একদিনের দুর্গাপুজো। হ্যাঁ, ঠিকই শুনছেন, একদিনেরই দুর্গাপুজো এবং সেটা মহালয়াতেই হয়। মহালয়াতে দেবী দুর্গার আহ্বান, আবার বিসর্জন। একদিনের অভিনব এই পুজো হয় আসানসোলের দামোদর নদীর তীরে। এখানে মা মহালয়াতেই আসেন, আবার মহালয়াতেই ফিরে যান। আসানসোলের হীরাপুরের ধেনুয়া গ্রামে আগমনী পুজো শুরু হয়ে যায় দেবীপক্ষে। দামোদর নদীর তীরে ধেনুয়া গ্রামে রয়েছে কালীকৃষ্ণ আশ্রম। নিয়ম মেনে প্রতি বছর মহালয়ার দিনে ভোর থেকেই শুরু হয় দুর্গাপুজো। একই মন্দিরে আগে অমাবস্যায় কালী পুজো হয়, তারপর দেবীর আহ্বান। এখানে একই দিনে সপ্তমী, অষ্টমী, নবমী ও দশমী। একদিনের এই অভিনব দুর্গাপুজো দেখতে বহু মানুষ দূর দূরান্ত থেকে আসেন ধেনুয়া গ্রামে। পুরোহিত জানান 4 রকমের ভোগ করতে হয় একই দিনে। দশমীর পুজো শেষে ঘট বিসর্জন হয়ে যায়, তবে মাতৃ প্রতিমা রেখে দেওয়া হয়। মন্দির কমিটির সম্পাদক সুবল খা বলেন, এই আশ্রমের প্রতিষ্ঠাতা ও সেবায়িত ছিলেন যতীন মহারাজ। তার গুরুদেব তেজানন্দ ব্রহ্মচারী স্বপ্নাদেশ পেয়ে এই পুজো চালু করেন। তেজানন্দ ব্রহ্মচারী যখন দেবী দুর্গার স্বপ্নাদেশ পেয়েছিলেন, তখন দেবীর সঙ্গে ছিলেন তার 2 সখী জয়া ও বিজয়া। সেই রূপ দেখেই তেজানন্দ এই পুজো শুরু করেন। তিনি দেবী দুর্গাকে তার 2 সখীর সঙ্গে দেখেছিলেন বলে এখনো মা দুর্গা তার 2 সখীকে নিয়েই পুজো পান এবং পুজো হয় একদিনে। কেদারনাথ মন্দিরে আজ 46 বছর ধরে, 46তম এটা, 46 বছর ধরে পুজো হয়ে আসছে। পিতৃপক্ষের অবসান, দেবীপক্ষের সূচনায় মায়ের আজ একদিনের আরাধনা এই কেদারনাথ মন্দিরে। মহালয়া পূজায় আজকে নানা পর্যায়ে পুজো অনুষ্ঠিত হচ্ছে। তবে এই দেবীর দুপাশে তার কোনো ছেলে মেয়ে থাকে না, অর্থাৎ লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক কেউ এই পুজোয় মায়ের পাশে থাকে না। শুধু তাই নয়, দশভূজা এখানে সিংহ বাহিনী হলেও অসুর দলনী নন। একেবারে প্রথম দিকে আগমনী দুর্গা ছিলেন অগ্নিবর্ণা, তারপর তিনি হন শ্বেত শুভ্রা, আবার এখন তার রং বাসন্তী। ধেনুয়া গ্রামের বাসিন্দারাও একদিনের এই পুজোতে মেতে ওঠেন। গ্রামবাসীরা জানান, 1978 সালে তেজানন্দ ব্রহ্মচারীর সেবক যতীন মহারাজ তেজানন্দ মহারাজের সঙ্গেই এই পুজো শুরু করেন। বছর 6 আগে যতীন মহারাজ মারা গিয়েছেন। এখন এই পুজো চালাচ্ছে গ্রামের মানুষজন। 1978 সালে এই পুজো হলো 1930 সালে এই আশ্রমের প্রতিষ্ঠা। ক্যামেরায় জয়ন্ত মণ্ডলের সঙ্গে সুরজিৎ রিপোর্ট, দ্য ডায়নামিক 24।